কতিপয় হাদিসে বর্ণিত মহানবী বলিয়াছেন, বেশিরভাগ নারী জাহান্নামী তথা জান্নাতে বেশিরভাগ নারীরা রয়েছে। এটি একটি খুবই সংবেদনশীল বিষয়, আর এখানে চরমভাবে একটি ভুল বোঝাবুঝির অবতারণা হয়। সরাসরি যদি বলি বেশিরভাগ নারী জাহান্নামে যাবে, এই হাদিসটিকে আক্ষরিকভাবে বিচ্ছিন্নভাবে নিলে সেটা বিভ্রান্তিকর হয়ে যায়। এই হাদিসের গভীর অর্থ, প্রেক্ষাপট এবং সঠিক ব্যাখ্যা না বুঝলে ভুল সিদ্ধান্তে পৌঁছানো খুবই সহজ। এবার আসুন আমরা এই বিষয়টি সম্পর্কে কিছুটা আলোকপাত করি। মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি, কেন বলা হয় বেশিরভাগ নারী জাহান্নামে যাবে? এটা কি নারীদের অপমান, নাকি এর পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য? আজ আমরা এই হাদিসটিকে শুধু শরীয়তের দৃষ্টিতে নয়, বরং সুফি দর্শনের আলোকে উন্মোচন করব, যেখানে নারী পুরুষ নয়, আসল কথাটাই হচ্ছে নফস। হাদিসের মূল বক্তব্য সহজ ভাষায়। হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সালাম একবার জাহান্নামের দৃশ্য দেখিয়ে বলেন, তিনি সেখানে অধিকাংশ নারী দেখেছেন। কারণ হিসেবে বলা হয় অকৃতজ্ঞতা এবং সম্পর্কের প্রতি অবহেলা। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই হাদিস কোনো স্থায়ী ফয়সালা নয়, বরং একটি নৈতিক সতর্কবার্তা। এবার এই হাদিসের আক্ষরিক ব্যাখ্যা তথা শরীয়তের দৃষ্টিতে। এই হাদিসের সরল অর্থ হল, মানুষের কিছু বিশেষ দুর্বলতা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এখানে নারী উল্লেখ হওয়ার প্রধান কারণ হতে পারে আবেগ প্রবণতা বৃদ্ধি বেশি হওয়া, সম্পর্ক ভিত্তিক কষ্টে প্রতিক্রিয়া তীব্র হওয়া, অকৃতজ্ঞতার প্রকাশ, বিশেষত স্বামী সংসার প্রসঙ্গে। কিন্তু গুরুত্বপূর্ণ কথা, এগুলো নারীর স্বভাব নয়, বরং মানসিক দুর্বলতা যা মানুষের। এই হাদিসের সরল অর্থ হল, মানুষের কিছু বিশেষ দুর্বলতা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এখানে নারী উল্লেখ হওয়ার কারণ হতে পারে আবেগ প্রবণতা বেশি হওয়া, সম্পর্ক ভিত্তিক কষ্টে প্রতিক্রিয়া তীব্র হওয়া, অকৃতজ্ঞতার প্রকাশ, বিশেষত স্বামী সংসার প্রসঙ্গে। কিন্তু গুরুত্বপূর্ণ কথা, এগুলো নারীর স্বভাব নয়, বরং মানবিক দুর্বলতা যা পুরুষের মধ্যেও আছে, শুধু ভিন্নভাবে প্রকাশ পায়। এবার এই হাদিসের সুফি দর্শনের ব্যাখ্যা গভীর স্তরে। সুফি দর্শনে নারী এবং পুরুষ কেবল জৈবিক পরিচয় নয়, বরং প্রতীক। নারী হচ্ছে নফস, আবেগ, দুনিয়ার প্রতি আসক্তির প্রতীক, আর পুরুষ হচ্ছে আত্মা, সচেতনতা, আল্লাহর দিকে ধাবিত হওয়ার প্রতীক। তাই বেশিরভাগ নারী জাহান্নামে মানে হতে পারে বেশিরভাগ মানুষ তাদের নফসের কাছে পরাজিত হয়। আসলে এবার আমরা জাহান্নামের সুফি অর্থ জেনে নিই। সুফি দৃষ্টিতে জাহান্নাম কোনো বাহ্যিক আগুন নয়, শুধু এটা হলো অন্তরের অবস্থা। এখানে হিংসা মানেই হচ্ছে আগুন, লোভ মানে আগুন, অহংকার মানে আগুন। যখন মানুষ নিজের নফসের দাস হয়ে যায়, তখন সে নিজেই নিজের মধ্যে জাহান্নাম সৃষ্টি করে। এবার আসুন, হাদিসে অকৃতজ্ঞতা একটি বড় কারণ বলা হয়েছে। সুফি ব্যাখ্যায় অকৃতজ্ঞতা মানে শুধু স্বামীর প্রতি নয়, বরং আল্লাহর প্রতিও। যখন মানুষ নেয় কিন্তু কৃতজ্ঞ হয় না, তখন তার হৃদয় অন্ধ হয়ে যায়, আর এই অন্ধত্বই হলো আসল জাহান্নাম। প্রত্যেক মানুষের ভিতরে দুইটি সত্তা আছে, তথা নফস নিচের দিকে টানে আর রুহু উপরের দিকে টানে। অধিকাংশ নারী জাহান্নামে যাবে বা নারী জাহান্নামে বেশি, এর সুফি অর্থ, মানুষের ভেতরের নফস অধিকাংশ সময় জয়ী হয়। মুক্তির পথ সুফি সমাধান। সুফি পথ বলে, তুমি নারী না পুরুষ এটা মুখ্য নয়, তুমি নফসের দাস না আল্লাহর বান্দা, এটাই আসল প্রশ্ন। মুক্তির পথ আত্মজ্ঞান তথা নিজেকে চেনা, জিকির তথা হৃদয় জাগ্রত করা, মুর্শিদের সঙ্গ, অহংকার ভাঙা। যখন নফস নিয়ন্ত্রিত হয় তখন জাহান্নামও জান্নাতের রূপ নেয়। পরিশেষে বলা যায়, বেশিরভাগ নারী জাহান্নামে যাবে, এটা কোনো লিঙ্গ বৈষম্যের কথা নয়, বরং মানুষের অন্তরের যুদ্ধের কথা। আসল নারী হলো নফস, আসল পুরুষ হলো রুহু। আর যে রুহুকে জাগ্রত করতে পারে,
সেই জান্নাতের অধিকারী।